হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইটস মাই সিম্পল লাইফস্টাইল। তো আমি শ্রাবন্তী, আর আমার আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, আর এখন সময় হয়ে গেছে সকাল 7:30। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে রান্নাঘরেই রয়েছি, ঠিক আছে। এই দেখো, এই যে সবেমাত্র ভাত বসিয়েছি, ঠিক আছে। আর এইখানে দেখো, এই যে শিম নিয়ে নিয়েছি। এখানে চা খেলাম, ঠিক আছে। ভাত বসিয়ে দিয়ে চা করে নিয়ে আসলাম, চা খেলাম। আর এইখানে দেখো শিম নিয়ে নিয়েছি, শিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা হবে, প্লাস হচ্ছে রুটি করব, প্লাস কালকে সেই মূলো শাক কেটে রেখেছিলাম সেটা করব। আর দেখি কি করা যায়, মানে মাছ টাছের ব্যাপারটা বলছি। যদি তেমন ভালো মাছ পাই তাহলে মাছ করব, না হলে অন্য কিছু একটু করে নেব, এই আর কি। তো চলো, ব্লগ তো স্টার্ট করে দিয়েছি। সারাটা দিন কি করি, কিভাবে কাটাই, দেখতে থাকো। আর আজ যেহেতু শনিবার, ছেলের স্কুল আছে, মানে প্রাইমারি স্কুল আছে, স্কুলে যাবে। তারপরে হচ্ছে বিকেলে আবার আছে, আঁকার ক্লাস আছে, ড্রয়িং ক্লাস আছে। তো সবটা মিলেমিশে আজকে দিনটা কেমন কাটে, কিভাবে কাটে, দেখতে থাকো। তো গাইস, অনেকটা সময় পর এলাম। এই দেখো হাতে ফুল, গেছিলাম ছেলেকে স্কুলে দিতে। তো যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই আর কি সময়টা কাটছিল, যার কারণে আর ক্যামেরা অন করা হয়নি। দাঁড়াও, গেটটা খুলে নি। তো ব্যাপার হচ্ছে যে গেছিলাম হচ্ছে ছেলেকে স্কুলে দিতে, একটুখানি তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যার কারণে আর ক্যামেরা অন করা হয়নি। তো ওকে স্কুলে দিয়ে আসার পথে রাস্তার ধারে দেখি কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখো সাদা, পুরো মাইক মাইক টাইপের, জানো তো। তো তার জন্য এই কটা ফুল নিয়ে আসলাম। তো যাই হোক, চলো, এখনও অনেক কাজ বাকি রয়েছে, তো সমস্ত কাজ বাজ সেরে তারপরে আসছি, ঠিক আছে। তো গাইস, ফাইনালি এখন বাজে 4:05 বাকি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে। ফার্স্টে ওর ড্রয়িং ক্লাস রয়েছে, আর তারপরে রয়েছে ওর গানের ক্লাস। আসলে এটা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট শনিবার, আর ঠিক করেছে ওকে গানে দেবো। তো গানের টিচারের সাথে আগে থেকেই কথা বলা ছিল, ওর পরীক্ষা চলাকালীন, ফাইনাল পরীক্ষা। তো এই যে জানুয়ারির ফার্স্ট শনিবার থেকেই আর কি ক্লাস শুরু। তো নিয়ে যাচ্ছি আজকে, জানি না কি করবে, ঠিক আছে। যাই হোক, যা করবে দেখা যাবে। তো একবারে বেরিয়েছি রেডি হয়ে, দেখে তো বুঝতেই পারছো, একবারে রেডি হয়ে বেরিয়েছি। ফার্স্টে ওর ড্রয়িং ক্লাস হবে, যে ব্যাগ আমার কাছে। আর তারপরে ওর হচ্ছে গানের ক্লাস। তো গানের ক্লাস তো সে মানে হাবড়াতে, তো তার জন্য একবারে রেডি সেডি হয়ে বেরিয়েছি। এই যে একদম রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি দুজন মিলে। তো চলো।
গাইস এখন সময় হচ্ছে 8:25 আর আমরা 8:20 বাড়ি ঢুকেছি। বাড়িতে এসে এই যে ড্রেস চেঞ্জ করে বসলাম। আর ছেলে এসেই ওর ঠাম্মার বাড়িতে গেছে, কারণ ও সেই দুপুর থেকে ওর ঠাম্মার বাড়িতে যায় না, তো যার কারণে বলছে মা আমাকে একটু আগে দিয়ে আসো। তো ও মানে গান শিখে বেরোনোর পরে বলছে মা আমি যতটা ভয়ের ভেবেছিলাম ততটা তো ভয়ের না, এত ভালোই লাগলো। হ্যাঁ, এরকম বলছে। তো যাই হোক, আমার একটু টেনশন ছিল যে প্রথমবার আর গান শিখবে, তো করতে পারবে কি না, কি করবে না করবে, আদেও করবে কি না, লজ্জা পাবে কি না। তবে করেছে এবং খুব ভালোও করেছে। তো যাই হোক, তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারিনি। আর কি বলবো, তো এখন বাড়িতে এসে এই যে সবেমাত্র বসলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটু পরে গিয়ে ইয়ে করব, ভাত বসাতে যাব। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে তোমাদের দাদাভাই যদি আসতো তাহলে একসাথেই বাড়ি আসতাম। তো তোমাদের দাদাভাই সবে বলল তখন শিয়ালদা থেকে, মানে আমরা যখন ওখানে ছিলাম তখন ফোন করেছিলাম যে যদি আসে তাহলে একসাথেই চলে আসবো। তো তখন বললো সবে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে, আর এখানে আসতে প্রায় 1-1.5 ঘন্টারও বেশি লাগবে। তো 1-1.5 ঘন্টারও বেশি লাগবে আর কি। তো যার কারণে আমি আর না দাঁড়িয়ে থেকে চলে এসেছি। তো এখন হচ্ছে একটু পরে আর কি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ভাত করব, আর ডাল সিদ্ধ করব, একটু বেগুন ভাজা করব, একটা ডিম রয়েছে ডিম ভাজা করব, আর না হলে ওই বেগুন ভাজা আর একটু আলু ভাজা দিয়ে দেবো, হয়ে যাবে আর কি। এটাই রাত্রের খাবার। তো যাই হোক, এই কষ্ট হয়ে গেছে, মানে সেই তো বিকেলবেলা বেরিয়েছি, বিকেল বলতে ওই 4টের সময় বেরিয়েছি, 4টের আগেই বেরিয়েছি বাড়ি থেকে। আর এই এখন 8টা বাজে, পুরো পাক্কা 4 ঘন্টা পর বাড়িতে ঢুকলাম। কষ্ট হয়ে গেছে, তো একটুখানি রেস্ট নিই আর একটু পরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, আজকে তোমাদের সাথে আর কিছুই এমনভাবে শেয়ার করতে পারলাম না। তো কি আর করা যাবে বলো, ওগুলো তো আর শেয়ার করা যায় না, অন্যের বাড়িতে গিয়ে অন্যের এই সমস্ত পার্সোনাল শেয়ার করা যায় না। তো গাইস ফাইনালি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর এইখানে দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ। এইখানে রয়েছে কটা লঙ্কা, আর এই ভাত কটা ছিল দুপুরের, তবে এই ভাতটা হয়ে গেলে তারপর এই ভাত কটা না এই ভাতের মধ্যে দিয়ে দেবো, একেবারে গরম হয়ে যাবে, ফ্রেশ ভাত হয়ে যাবে আর কি। আর এই যে লঙ্কা কটা রেখেছি, এটা ভেজে আলু সিদ্ধটাকে মাখবো, ঠিক আছে। আর এইখানে দেখো বেগুন নুন হলুদ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, মানে হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে ভাজবো। আর হচ্ছে এইখানটাতে দেখো একটা ডিম রয়েছে, ওই যে দুপুরে 2টো ডিম এনেছিলাম, তো সেখান থেকে একটা রয়েছে, দুপুরে একটা ভাজা করে আমি আর ছেলে দুজনে মিলে খেয়েছিলাম, আর একটা ডিম রয়েছে। তো ছেলে তো আলু সিদ্ধটা খায় কিন্তু বেগুন ভাজা মোটেই খায় না, তো ওর জন্য ডিমটা ভেজে দেব, এই আর কি। এই হচ্ছে আমাদের রাত্রের মেনু, ঠিক আছে। আর বাইরে জানো তো কি প্রচণ্ড কুয়াশা হয়েছে, মানে আমরা যখন আসছিলাম তখন তো কুয়াশা ছিলই, আর এখন আরও দ্বিগুণ কুয়াশা হয়েছে। আমি ওই যে আলু নিতে বেগুন নিতে ওই রান্নাঘরে গেছিলাম, তো দেখি চারিদিক পুরো সাদা সাদা ভরে গেছে, মানে কুয়াশাতে। আর প্রচণ্ড ঠান্ডা, জানো না আজকে তো ভীষণই ঠান্ডা। তো যাই হোক, রান্না তো বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই বাড়ি এলে খাবো দাবো আর শুয়ে পড়বো। গরম গরম ভাত রাত্রে বেশ ভালোই খাবার, জানো তো। ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ বেগুন ভাজা ডিম ভাজা বেশ জমে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এইটুকু, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। টাটা।